ইংরেজি শিখবো একদম মজার ছলে। আজকের ভোকাবুলারি 3 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা সবাই ইংরেজি শিখতে চাই, তবে লজ্জায় শিখতে পারি না। কোন বিষয় নিয়ে লজ্জা করি? আমরা চিন্তা করি যে আমরা যদি ইংরেজি বলতে গিয়ে ভুল করি তাহলে মানুষ কি ভাববে। আপনি খেয়াল করে দেখুন তো, যখন আপনি প্রথম সাইকেল চালাতে শিখেছিলেন তখন আপনি অবশ্যই 2-1 আছাড় খেয়েছিলেন, পরে আপনার ব্যথা হয়েছিল। সো ব্যথা পাওয়ার পরে আপনি শিখেছিলেন। পৃথিবীর যে কোনো নতুন কিছু শেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানুষের হাসির পাত্র হতে হবে। আপনার প্রথমে ভুল হবে, কিন্তু ভুলের কথাটা চিন্তা করে আপনি যদি বসে থাকেন তাহলে এটা একটা অস্বাভাবিক, আপনি কখনো শিখতে পারবেন না। সো আজকের মনের সকল সংশয় দূর করে, শরম লজ্জা দূর করে একদম ইন্টারেস্টিং ওয়েতে মজার ছলে আমরা ভোকাবুলারি শেখা ট্রাই করব। সো লেটস স্টার্ট। এখানে কি লেখা আছে? প্রথমে সাম। কি সাম? সাম মানে কি? কিছু। সাম মানে কিছু। ওকে। ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। কাজ করা, ওয়ার্ক, যে কোনো কাজকে ওয়ার্ক বোঝায়। তারপর ইন মানে ভেতরে বা মধ্যে। ইন ইন মানে ভেতরে বা মধ্যে। ওকে। হোম। হোম মানে কি? বাড়ি। বিকজ। বিকজ মানে কারণ। যে কোনো কারণকে বোঝাতে গেলে বিকজ ব্যবহার হয়। বিকজ মানে কারণ। ওকে। আই হ্যাভ মানে আমার আছে। হ্যাভ মানে আছে। এখন যদি আমি বলি উই হ্যাভ, উই হ্যাভ কি? উই। উই মানে কি? আমাদের। উই হ্যাভ তাহলে আমাদের আছে। সো আই হ্যাভ মানে আমার আছে। সো এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সটা আমরা দেখব। বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে। এটা কখন ব্যবহার হয়? ধরুন দুই বন্ধু কথোপকথন করছেন, এক বন্ধু বলছে বন্ধু চল খেলে আসি, খেলতে যাবো বা অন্য কাজ ঘুরতে যাবো। আপনি বলছেন না আমার বাড়ি যাওয়া লাগবে। তখন আপনার বন্ধু জিজ্ঞেস করতে পারে যে কেন বাড়ি যাবি? তখন আপনি ইংরেজি বলতে পারেন বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম। কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে, এই জন্য আমি চলে যাবো, ঘুরতে যাবো না। সো এটা অনেক ইন্টারেস্টিং। নেক্সট, বাই। বাই মানে বিদায়, আমরা সবাই জানি বাই। না, আপনাকে বাই বলিনি, আপনি ক্লাস ছেড়ে চলে যায় না, আপনি এখানে থাকেন, জাস্ট বাই। ওকে। ওকে ডিয়ার বাই। ওকে প্রিয় বাই মানে ঠিক আছে প্রিয়। মানে আমরা যখন বন্ধু বান্ধবের কাছে চলে যাব বা কারো কাছ থেকে চলে যাব তখন কি বলবো? ওকে ডিয়ার বাই। বা গার্লফ্রেন্ডের কাছ থেকে চলে যাব তখন ওকে ডিয়ার বাই। তারপর কি বলছে? সি। সি মানে দেখা। সি। সি মানে দেখা। সি একদম দেখাকে সি বলা হয়। এগেইন মানে কি? আবার। এগেইন মানে আবার। এগেইন। এগেইন ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। ওকে। ওকে সি ইউ এগেইন। ঠিক আছে তোমার সাথে আবার দেখা হবে। মানে যখন তুমি চলে যাচ্ছ তখন বলছো ওকে সি ইউ এগেইন, তোমার সাথে আবার দেখা হবে। ইন্টারেস্টিং না? অ্যাকচুয়ালি ইংরেজি অনেক ইন্টারেস্টিং। যদি আপনি একটু ইন্টারেস্টিং ওয়েতে শেখেন না, আপনার খুব ভালো লাগবে, আপনার মনে হবে এর মধ্যে ঢুকে যায়। সো দেখি তারপরে কি বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে কি? ট্রাইং। ট্রাইং মানে কি? চেষ্টা করছে। এখানে একটা ব্যাপার আছে, এখানে বলছে ট্রাইং, আইএনজি যুক্ত আছে এখানে। ওকে। শুধু ট্রাই যদি বলে, টি আর ওয়াই, শুধু যদি ট্রাই বলা হয় এর মানে হচ্ছে কি? চেষ্টা, চেষ্টা করা। কিন্তু যখন ট্রাইং এই যে আই এন জি যুক্ত থাকবে তখন কি? চলমান হবে এই জিনিসটা, করছে। কি? ট্রাইং মানে চেষ্টা করছে। গ্রো মানে কি? গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা বা বড় করা। গ্রো মানে বেড়ে ওঠা বা বড় করা। হিমসেলফ মানে কি? সে নিজেকে। হিমসেলফ মানে সে নিজেকে বলছে। ওকে। হি ট্রাইং টু গ্রো হিমসেলফ, সে নিজেকে উন্নত করার চেষ্টা করছে। ইটস ইন্টারেস্টিং। টিচার মানে কি? শিক্ষক। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক। স্কুল, এই যে স্কুল মানে বিদ্যালয়, স্কুল বিদ্যালয়। টিচার অফ প্রাইমারি স্কুল কি? কি হবে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা। টিচার অফ প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওকে। সেলফিশ মানে কি? স্বার্থপর। আমরা সেলফি মানে জানি কি? ছবি তোলা, মানে সামনে থেকে যে ছবি তোলা হয় ফোনে, এটাকে সেলফি বলা হয়। বাট সেলফিশ, সেলফিশ, সেলফ তারপরে ফিশ, ফিশ মানে মাছ, বাট এই দুটাকে জোড়া লাগিয়ে সেলফিশ মানে হচ্ছে কি? স্বার্থপর। তুমি একটা স্বার্থপর, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো। এই ডায়লগগুলো কাকে দেওয়া হয়? আই গেস ইউ। ইউ আর এ সেলফিশ, তুমি স্বার্থপর। কি বলছি? ইউ আর এ সেলফিশ। ইউ মানে কি? তুমি, আর মানে হয় ইউ আর এ সেলফিশ, তুমি স্বার্থপর, সত্যি তুমি স্বার্থপর। ওকে। ওকে। পারফেক্ট। পারফেক্ট মানে কি? নিখুঁত। পারফেক্ট। পারফেক্ট মানে নিখুঁত। পারফেক্ট। দেখুন আপনি এতক্ষণ ক্লাস করছেন, যদি এই ক্লাসটি আপনার কাছে নিখুঁত বা ভালো মনে হয় অবশ্যই কমেন্টে পারফেক্ট লিখবেন। কি লিখবেন? পারফেক্ট অবশ্যই লিখবেন। কি? পারফেক্ট, নিখুঁত। ওকে। সলিউশন। সলিউশন মানে কি? সমাধান। সলিউশন মানে সমাধান। পারফেক্ট সলিউশন মানে কি? নিখুঁত সমাধান। পারফেক্ট সলিউশন মানে নিখুঁত সমাধান।
ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, তাই না? ওকে, আমরা নেক্সটে দেখবো যে নেক্সট ক্লাসে কি আছে। নেক্সটে আরও ইন্টারেস্টিং জিনিস আছে। ওকে, এখানে দেখছি লেখা আছে, এটাকে আমি একটু সাইডে করবো বিকজ এটা একটু এদিকে চলে গেছে। এখন দেখা যাচ্ছে? ওকে, পারফেক্ট। এখানে বলছে কি টেল মি ইয়োর অ্যাড্রেস। ওকে, ওটা উপরে থেকে গেছে হোম। হোম মানে কি? বাড়ি। হোম মানে বাড়ি। ওকে, আই উইল গো ইয়োর হোম মানে আমি তোমার বাড়ি যাব। আই উইল যখন বোঝাবে তখন কি আগামীতে ঘটনাটা ঘটবে, যেটা ভবিষ্যতে ঘটবে সেখানে উইল ব্যবহার করতে হবে। আই উইল গো ইয়োর হোম, আমি তোমার বাড়ি যাব। ওকে, বিকজ কারণ নিড মানে দরকার, সলিউশন মানে কি সমাধান। বিকজ আই নিড এ সলিউশন, কারণ আমার একটি সমাধান প্রয়োজন। অর্থাৎ যদি আপনার কোনো সমাধান প্রয়োজন হয়, অর্থাৎ আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, তখন আপনার কোনো বন্ধুর বাড়ি যেতে চান বা কোনো মানুষের বাড়ি যেতে চান, তখন আপনি বলবেন কি বিকজ আই নিড এ সলিউশন, আমার একটি সমাধান প্রয়োজন, যার ফলে আমি আই উইল গো ইয়োর হোম, আমি তোমার বাড়ি যাব। ওকে, হেয়ার মানে কি? এখানে। হেয়ার মানে এখানে। আমরা বলি না কাম হেয়ার মানে এখানে আসো। সে বলছে আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো? আর ইউ হেয়ার, তুমি কি এখানে আছো? ইয়া মানে হ্যাঁ, ইয়েস মানে হচ্ছে হ্যাঁ, ইয়া মানে হচ্ছে হ্যাঁ। ইয়াটা একটু মানে স্টাইল করে বলা হয়, ইয়া আই এম হেয়ার, আমি এখানে আছি। ওকে, ক্যান মানে হচ্ছে পারা। টেল মানে হচ্ছে বলা। টেল, এই যে আমি এখন বলছি না, টেল মানে হচ্ছে বলা। আমি যদি প্রশ্ন করি টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, মানে তুমি তোমার সম্পর্কে আমাকে বলো। টেল মানে হচ্ছে বলা। ক্যান ইউ টেল, তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো? এখন বলবে মম, মা, হাই মম, ও হে মা, মানে মা কি বলছো? হাই মম। আন্ডার মানে কি? নিচে বা অধীনে। আন্ডার মানে নিচে বা অধীনে। আন্ডার মানে অধীনে। আপনি যে কোনো মানুষের অধীনে কাজ করতে পারেন, সেটাকে ইংরেজিতে আন্ডার বলা হয়। আন্ডার দ্য সি মানে কি? সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে বা গভীরে। ওয়ার্কার্স মানে কি? শ্রমিকরা। ওয়ার্কার্স মানে শ্রমিকরা। ওয়ার্কিং মানে কি? কাজ করছে। ওয়ার্কিং মানে কাজ করছে। মাই আন্ডার মানে কি? আমার অধীনে। সো ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার, শ্রমিকরা আমার আন্ডারে বা আমার অধীনে কাজ করছে। কি? শ্রমিকরা আমার অধীনে কাজ করছে। বলছে ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার, শ্রমিকরা আমার আন্ডারে কাজ করছে বা আমার অধীনে কাজ করছে। সো ইন্টারেস্টিং। লেট, আচ্ছা আমরা এটা পরবর্তী ক্লাসে দেখব। ওকে, বলছে এখানে কি আছে আমরা দেখলাম। লেট মানে কি? দাও। হিম মানে তাকে। নো মানে হচ্ছে জানা। তারপরে ক্লাসে কি? মি মানে আমাকে। ফিনিশ মানে শেষ করা। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, কথা বলতে বলতে যদি কেউ বাধা দেয়, সেখানে বলবেন লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, আমার কথাটা আমি শেষ করি, তারপরে তুমি কথা বলো। ইন্টারেস্টিং না? ওকে, তারপরে সি। এর আগে তো আমরা দেখলাম যে সি মানে দেখা, আবার এটা আসছে। ওকে, লেট মি সি, আমাকে দেখতে দাও। ধরুন কোনো ডকুমেন্ট দেখাচ্ছে, কোনো একটা প্রমাণ দেখাচ্ছে আপনাকে, তখন আপনি বলবেন যে লেট মি সি, আমাকে দেখতে দাও, আমি দেখি এটা কি। ওকে, হোয়ার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার মানে কোথায়। হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। বলছে হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। অ্যাফ্রেড মানে কি? ভয় পাওয়া। আমরা যখন ভয় পাই সেটাকে অ্যাফ্রেড, ভয় পাওয়াকে কী বলা হয়? অ্যাফ্রেড। অ্যাফ্রেড, দেখুন ভালো করে, অ্যাফ্রেড। এটা খুব গুরুত্বপূর্ণ। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওকে, ডোন্ট বি লেখা আছে, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওকে, তারপরে কি? অলওয়েজ। অলওয়েজ মানে হচ্ছে সবসময়। অলওয়েজ মানে সবসময়। উইথ মানে সাথে। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি। কি? আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এটা তুমি তোমার বন্ধুকে, তোমার গার্লফ্রেন্ডকে, বা যদি কেউ বিপদে পড়ে থাকে, তার সাহায্যের প্রয়োজন হয়, তাকে এভাবে বলা যায়, ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, আই এম অলওয়েজ উইথ ইউ, মানে চিন্তা করো না আমার বন্ধু, আমি তোমার সাথে আছি। ওকে, তারপরে কি বলছে? দেয়ার মানে হচ্ছে সেখানে, এবং ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। সো দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স মানে সেখানে কিছু দূরত্ব ছিল। দেয়ার ওয়াজ মানে হচ্ছে ছিল। ওয়াজ মানে যে কোনো কিছু ছিল বোঝালে ওয়াজ বসে। ওয়াজ মানে ছিল। ওকে, নেক্সটটা দেখি কি আছে। নেক্সট, এটা হচ্ছে লাস্ট, আর কোনো চ্যাপ্টার নাই। ওয়্যার মানে কি? ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। এই যে আমি পরে আছি একটা সুন্দর ব্লেজার পরে আছি, এটাকে ওয়্যার বলা হয়। যে কোনো কিছু পরে থাকেন আপনি, সেটাকে ওয়্যার বলা। ওয়্যার মানে পরিধান করা।
ওয়ার দিস শার্ট মানে কি এই জামাটি পরো, ওয়ার দিস শার্ট এই জামাটি পরো। স্ট্যান্ডিং মানে কি, ও সরি, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা। ওয়ান দ্য ওয়ে মানে রাস্তায়, ওয়ান দ্য ওয়ে মানে রাস্তা আমরা জানি, ওয়ে মানে উপায় বা রাস্তা বলা হয়। ওয়ান দ্য ওয়ে যখন বলবে বুঝে নেবেন যে আপনাকে রাস্তার কথা বলছে। ওকে, আই এম স্ট্যান্ডিং ওয়ান দ্য ওয়ে মানে আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি। ধরুন কোনো বন্ধু আপনাকে ফোন দিয়েছে, ধরুন আপনি কোথায় যাবেন, আপনার বন্ধুকে ফোন দিয়েছেন, বন্ধু কোথায়, তখন আপনি বলবেন যে আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বেটা তুই কই, তাড়াতাড়ি আই। এটা হচ্ছে সেই ইংলিশটা। ওকে, ফাইন, ফাইন মানে ভালো। তারপরে বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। এগুলো এর আগে দেখেছি। ইন লাভ মানে কি প্রেমে পড়া, ইন লাভ মানে প্রেমে পড়া। ওকে, আই এম ইন লাভ উইথ ইউ, ও মাই গড আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই এম ইন লাভ উইথ ইউ, এগুলো মেয়েকে বলতে পারেন, আপনার স্কুলের বান্ধবীকে বলতে পারেন যে আই এম ইন লাভ উইথ ইউ, আমি তোমার প্রেমে পড়ে গেছি মাই ডিয়ার। ওকে ওকে, যদিও এগুলো শেখানো উচিত না, বাট ইন্টারেস্টিং। ওকে, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে কি আগ্রহী, বলে না যে আই এম ইন্টারেস্টেড অন দিস টপিক, আমি এই বিষয়টার উপর ইন্টারেস্টেড বা আমি আগ্রহী। সো আই এম ইন্টারেস্টেড, এই যে আই এম ইন্টারেস্টেড আমি আগ্রহী। সো বন্ধুরা, ইংরেজি ততটা কঠিন না যতটা আমরা মনে করি। আমরা যদি একটু মজার ছলে শিখি, যদি মনোযোগ দিয়ে শিখি এবং ভকেবুলারিগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে ইংরেজি আমরা সুন্দরভাবে বলতে পারবো। সো বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং এইভাবে মজার ছলে ইন্টারেস্টিংভাবে ইংরেজি শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।